শুধু মার জন্য এখন আমাদের দোয়া ছাড়া কিছুই চাওয়ার নেই। আপনারা শুধু মার জন্য দোয়া করেন যেন সে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আবার যেন ফিরে আসতে। গতকালও আমি এসে গিয়েছি, আসলে গতকালও ছিলাম আমি। আমার দোহার থেকে আমি কার্যক্রমগুলো, নির্বাচনী কার্যক্রম নেতার সাথে আশফাক ভাইয়ের, খন্দকার আবু আশফাক ভাইয়ের সাথে কাজগুলো করে আমি গতকাল এসেছি। আজকে ছিলাম সকাল থেকে সাভার ধামরাই, সেখান থেকেও কাজ কমপ্লিট করে এই যে মাত্র আমি হসপিটালে আসছি। তা আসলে গতকাল থেকে সারাদিনও আজকে আমরা খুব ইসের মধ্যে ছিলাম। আমি অনেকবারই খোঁজ নেওয়ার চেষ্টা করছি, ওইখান থেকে কিছু কিছু জায়গা থেকে রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ, যে একটু বেটার দেন, সে আগের চেয়ে একটু ভালো, এখন ভালো লিকুইড ফুড খাচ্ছে এখন, আল্লাহ পাক যদি রহমত করে। কিন্তু আমরা বিশেষ করে আমি আমার জায়গা থেকে সব জায়গায় মহিলা দলের বিভিন্ন মহিলা দলের এই ঢাকা জেলার বিভিন্ন স্তরে স্তরে আমরা মার জন্য দোয়া করাচ্ছি। এবং আজকে আমি যেখানে যেখানে নির্বাচনী কার্যক্রমগুলো করেছি, লিফলেট বিতরণ করেছি, সেই সব জায়গায়ও আমি প্রত্যেকটা ব্যক্তির কাছেই শুধু মার জন্য দোয়াই চেয়েছি, যে মা, আমাদের মার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যার যার অবস্থান থেকে দোয়া করবেন। এরকম আপসহীন নেত্রী আর সারা বাংলাদেশ কেন, কোনো জায়গায় মনে হয়, আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের কোথাও আমরা পাবো না। আমাদের আমরা যতটুকু জানি যে কিছু কিছু মানুষের জন্মই হয় মনে হয় এই ভালোবাসাটা নিয়ে যাওয়ার জন্য। হয়তো আমরা সময় মতো তাকে ভালোবাসার মূল্যায়নটা দিতে পারিনি। এখন হয়তো আমরা সবাই সবার জায়গা থেকে সজাগ হচ্ছি যে আমরা কি হারাবো বা কি হারাতে যাচ্ছি বা কি নিয়ে আমরা চলবো। আপনি একটু ফিল করেন, চোখ বন্ধ করেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভিতরটা কিভাবে ভেঙে যাচ্ছে, দুমড়ে মুচড়ে যে একটা ভেঙে যাচ্ছে। আমরা তো মা, আমাদের সন্তানরা তো চাবেই প্রত্যেকটা মার কাছে ফিরে আসা। আর একটা সন্তানকে সে হারিয়ে আরেকটা সন্তানকে সে দূরে রেখে এই পর্যন্ত আমাদের মতো সন্তানদেরকে নিয়ে সে সারা বাংলাদেশে পড়ে আছে, আর পড়েই ছিল। তাকে তো মেরেই ফেলা হয়েছে, একরকম তো মেরেই ফেলানো হয়েছে জেলখানায়, তারপরও কিন্তু সে হার মানে নেই। দেখার একটাই চিন্তা করেন, মার কাছে সন্তানদের ভালোবাসাটা কিন্তু অনেক অনেক বড়, যেটা ফিল আমিও কিন্তু কিছুটা করি। আমিও কিন্তু আমার বাচ্চাগুলোকে রেখে চলে আসছি আজকে এই 17টা বছর এই রাজপথে। তা আমার চেয়ে তো বড় ত্যাগ সেই করছে এবং সে করেছে। এই ভালোবাসার কোনো এই ভালোবাসাটা কিন্তু হৃদয়ের ভিতর থেকে আসে, অন্য কোথাও থেকে আসে না। এটা কেউ বোঝাতে পারবে না আসলে এটা জিনিসটা কি। সে কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। তা এখন আমরা তার জন্য কিছুই করতে পারছি না, শুধু দোয়া ছাড়া। আমি একটা কথাই বলবো সবাইকে, যে যেখানে যে অবস্থানেই থাকেন না কেন, আমাদের মার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে। এই বাংলাদেশ তার জন্য, এই বাংলাদেশের সারা বাংলাদেশের প্রতিটা লোক তার দিকে তাকিয়ে আছে। নাহলে বাংলাদেশের লোক ভালো থাকবে না মা, বাংলাদেশের লোক ভালো থাকবে না। তো বাংলাদেশের লোকের ভালো থাকার জন্য আমাদের মাকে প্রয়োজন। আমরা মা ছাড়া সবাই নিঃসঙ্গ হয়ে গিয়েছি। আপনারা সবাই সবার স্তর থেকে আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, যে যার অবস্থান থেকেই থাকেন না কেন, শুধু মার জন্য এখন আমাদের দোয়া ছাড়া কিছুই চাওয়ার নেই। আপনারা শুধু মার জন্য দোয়া করেন যেন সে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আবার যেন ফিরে আসতে। আমার রাজনীতিকের পরিচয়, আমি ঢাকা জেলার মহিলা দলের প্রেসিডেন্ট, আর আমি উপজেলার ভাইস চেয়ারম্যানও ছিলাম, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছি। আমার নাম শামিমা রহিম শিলা, ঢাকা দোহারে আমার অবস্থান।